আমার ভাই, আমার বড় ভাই রেজওয়ান রফিকে আমারে বলে তারসিরা কেন? ওনার একটা বক্তব্য আমি খণ্ডন করেছিলাম। আল্লামা মওদুদী এক মুষ্টি দাড়ি রাখা যারা জরুরি মনে করে, ওনার দাবি হলো উনি এটাকে বেদাত বলেছেন। এখানেও তিনি বক্তব্য বিকৃত করেছেন। আর আমাকে তিনি তারসিরা কেন বলেছেন? উনি বলেন আমি যেহেতু মাযহাবের মূলনীতি দিয়ে এটা প্রমাণ করেছি যে তিনি যেই অর্থে তাকে কাফের বলার চেষ্টা করেছে, সমস্ত মাযহাবের মূলনীতির বাহিরে গিয়ে তিনি এটা চেষ্টা করেছেন। আল্লামা মওদুদীর কথা হলো রাসূলুল্লাহ দাড়ির ব্যাপারে শুধু দাড়ি লম্বা করতে বলেছেন, এতটুকুই যথেষ্ট, হাদিসের উপর আমল করাই যথেষ্ট। এই ক্ষেত্রে তিনি বলেছেন যে মাযহাবের মূলনীতির সাথে সেটা মিলুক অথবা না মিলুক, এতটুকু কথা কি মাযহাব বিরোধী কথা হিসেবে সাব্যস্ত হয়? উনি বলেছেন সিন্নি খাও মোল্লা চিনো না, অথচ উনি মাযহাবের মূলনীতির বাহিরে গিয়ে কাফের ফতোয়া দেওয়ার নেশায় মত্ত। ওইটার ক্ষেত্রে সিন্নি খাওয়াও মিস নাই, মোল্লা চিনাও মিস নাই। তাহলে আমরা এবার দেখি ওনার এই মূলনীতিটা ঠিক আছে কিনা। যদি আল্লামা মওদুদী সমস্ত মাযহাবের সমস্ত মূলনীতির বিরোধিতা করতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু তিনি নির্দিষ্ট মাসালায় হাদিসকে যথেষ্ট মনে করে মূলনীতিকে অ্যাভয়েড করা, এটা কি মাযহাব বিরোধী? কখনোই না। যেমন দলিল, যেমন আল ফিকর আস-সাবি ফি তারিখিল ফিকহ আল ইসলামী, এই কিতাবটা ছাপা হয়েছে দারুল কুতুব আল ইলমিয়া, এই কিতাবের 1 নম্বর খণ্ড 424 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে ইন্না মিন উসুলি মাযহাবিহিম আন্নাল আম কতঈয়ুদ দালালা কাল খাস। যেমন ইমাম আবু হানিফার একটা মূলনীতি ছিল, উনি মনে করতেন যে নসুল আম অর্থাৎ আম নস এটা কতঈয়ুদ দালালা খাসের মতো, এটা ছিল ওনার মূলনীতি। কিন্তু পরবর্তীতে ওনার ছাত্ররা এই মূলনীতিকে গ্রহণ করেননি। যেই নসগুলো আম সেটা কতঈয়ুদ দালালা হয় না, বরং সেটা হয় জন্নিয়ুদ দালালাতে। এখানে যে ইমাম আবু হানিফার এই মূলনীতির বিরুদ্ধে যে তার ছাত্ররা গেল, এর দ্বারা তারা কি হানাফিয়ত থেকে বের হয়ে গেছে? কখনোই না। তো এখানে ঠিক যেভাবে সিন্নি খাওয়াও মিস হয় না, মোল্লা চিনাও মিস হয় না, আল্লামা মওদুদীর ক্ষেত্রে বিষয়টা তেমনই। একইভাবে মালিকি মাযহাব দেখেন, মালিকি মাযহাবের ক্ষেত্রে তাদের মূলনীতি কি ছিল? মাজাল্লাতু মাজমাউল ফিকহ আল ইসলামী, এই কিতাবের 11 নম্বর খণ্ড 595 নং পৃষ্ঠায় ইজা কানাল আমরু বিল মাদিনাতি যাহিরান মা'মুলান বিহি, ইমাম মালিকের একটা মূলনীতি ছিল, ওনার সামনে যদি কোনো হাদিসও থাকতো, একদিকে হাদিস আছে, আরেকদিকে উনি জানতে পারছেন যে মদিনাবাসীরা এই আমলটা এইভাবে করতো, উনি ওনার মূলনীতিতে সবসময় মদিনাবাসীরা যেভাবে আমল করছে সেটাকেই তিনি সঠিক মনে করতেন, সেটাকেই প্রাধান্য দিতেন। এটা ছিল ওনার মূলনীতি। অথচ ওনার ছাত্রদের ক্ষেত্রে কি হয়েছে? যেমনটা ইসলাহ আল মাযহাব ইনদাল মালিকিয়্যা, এই কিতাবটা দারুল বুহুস থেকে ছাপা হয়েছে, এর 1 নম্বর খণ্ড 22 নং পৃষ্ঠা স্পষ্ট বলা হয়েছে ইমাম মালিকের যে ছাত্র আন্না ইবনুল কাসিম, ইবনে কাসিম তিনি খালাফা মালিকান ফি আকসারি মাসআলাতিন, ওনার ছাত্র ইমাম মালিকের সাথে, ইমাম মালিকের ছাত্র ইমাম মালিকের সাথে অধিকাংশ মাসালায় ইখতিলাফ করেছেন। তার মানে ইমাম মালিক যে মূলনীতির ভিত্তিতে মাসলা গ্রহণ করতেন, অধিকাংশ ক্ষেত্রে তার ছাত্র ইবনে কাসিম সেই মূলনীতিকে ঠিক সেই রূপ গ্রহণ করেন নাই। এর মাধ্যমে উনি কি মালিকি মাযহাব থেকে বের হয়ে গেছে? না। এখানেও ঠিক যেইভাবে সিন্নি খাওয়াও ঠিক, মোল্লা চিনাও ঠিক রয়েছে, আল্লামা মওদুদীর ব্যাপারেও ঠিক একই কথা। শুধু এতটুকুই না, শাজারাতুজ যাহাব এই কিতাবের লেখক হলো ইবনু ইমাদ আল হাম্বলি, যেটা দারু ইবনে কাসির থেকে প্রকাশনা হয়েছে, এর 1 নম্বর খণ্ড 302 নং পৃষ্ঠায় স্পষ্ট ক্বালা ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আন-নাসাবুরি, ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আন-নাসাবুরি উনি বলেন সামি'তু আবা ইউসুফ কুলু ইনদা ওয়াফাতিহি, আমি আবু ইউসুফকে তার মৃত্যুর সময় কথা বলতে শুনেছি যে কুল্লু মা আফতাইতু বিহি ফাকাদ রাজা'তু আনহু, আমি যা ফতোয়া দিছি সমস্ত ফতোয়া আমি উইথড্র করে নিলাম, ইল্লা মা ওয়াফাকা সুন্নাহ, তবে শুধু আমার ওই ফতোয়াগুলো থাকবে যেটা রাসূলের হাদিসের সাথে মিল আছে, সেই ফতোয়াগুলোই শুধু থাকবে। তার মানে হলো ইমাম আবু ইউসুফ যত ফতোয়া দিয়েছেন এগুলোকে মূলনীতির বাইরে দিয়েছিলেন না, এগুলো তো তার মূলনীতি অনুযায়ী দিয়েছিলেন। তারপরে আবার উনি বলতেছেন ওগুলো আমি উইথড্র করে নিচ্ছি একমাত্র সেগুলো ছাড়া যেগুলো সুন্নতের সাথে মিল আছে। তার মানে হলো কেউ যদি কোনো নির্দিষ্ট মাসালায় কোনো মূলনীতিকে না মানে, নির্দিষ্ট মাসালায় মূলনীতিকে না মানে, তাহলে সেটা মাযহাব বিরোধী কখনোই প্রমাণিত হয় না। এটা ইমাম আবু ইউসুফের কথা থেকে স্পষ্ট প্রমাণিত। এখন আরেকটা কথা হচ্ছে, আবুল আলা মওদুদী সাহেব নিজেও এক মুষ্টি দাঁড়িয়ে রাখতেন। এই যে বক্তব্য বিকৃত করা হয়েছে কিভাবে দেখেন, আবুল আলা মওদুদী বলেছেন, আবুল আলা মওদুদী এই কথা বলেননি যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখা যারা জরুরি মনে করবে তার এইটা বেদাত, এইটা বলেন নাই। ওনার আক্ষরিক অর্থের কথা হচ্ছে এক মুষ্টি দাঁড়িয়ে রাখাকে জরুরি মনে করে যারা এর বিপরীত আমল করতেছে তাদেরকে মালামাত করা, তাদেরকে মন্দ বলা, এইটা বেদাত। দেখেন ঠিক এইভাবে করে এই ধরনের বিকৃতির শিকার শত শত আমাদের পক্ষ থেকে হয়েছে ডাক্তার জাকির নায়েক। এই যুগে যুগে আমি যে মর্মর্থটা বুঝছি ওটাই তার নামে চালাইয়া দিই। এখানে উচিত ছিল তার আক্ষরিক অর্থের বক্তব্য আগে পেশ করা, তারপর এখান থেকে আপনি কি বুঝছেন সেটা আপনার মতো করে আপনি বলা, কিন্তু উনি যেটা বুঝছে ওটাকে বক্তব্য হিসাবে চালাইয়া দিছে। এবার আমরা আসি মওদুদী সাহেবের এই কথার মধ্যে ভুলটা কোথায়। আচ্ছা, কেউ যদি কোনো মাসালাকে জরুরি মনে করে তাহলে বেদাত, বিষয়টা তো এরকম না। যেমন ইমাম শাফিঈর মতে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা জরুরি, একেবারে জরুরি, কিন্তু হানাফিরা বলে এটা তো ইবাদতে মাকসুদা না, সেই হিসাবে জরুরি না। কিন্তু ইমাম শাফিঈ কি অথবা তার অনুসারীরা কি কখনো বলেছে যে হানাফিদের ওযু হয় নাই? বলে নাই তো। তারা তো ওই আমলটাকে জরুরি মনে করে, আমরা হানাফিরা করি না। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা আমরা একেবারে ফরজ ওয়াজিব এরকম মনে করি না, কিন্তু ওনারা এটা মনে করে। যদি আমাদের উপরে সেটা ঠিক এইভাবে চাপাইয়া দিত যে তোমাদের ওযুই হয় না, তখন যে কথাটা দাঁড়াইতো মওদুদী সাহেব ঠিক ওই রূপের কথাই বলেছেন, কারণ তিনি নিজেও এক মুষ্টি দাঁড়িয়ে রাখতেন। আরেকটা কথা হলো, তিনি এই দাঁড়িয়ে এক মুষ্টি রাখা এটার যে এজমা, এই এজমাটা ছিল এজমায়ে কতঈ না, মানে অকাট্য এজমা না, অকাট্য এজমার বিরুদ্ধে যাওয়া যায় না, কিন্তু এটা হলো এজমায়ে জান্নি, মানে সম্ভাব্য ধারণা প্রসূত এজমা। কারণ ইমাম শাফিঈর
ম্যাক্সিমাম শাফিরা এই ইজমার সাথে নাই। ইমাম শাফির দুই কৌলের এক কৌল যেটা প্রসিদ্ধ শাফিদের কাছে, ওই কৌল ওই কথা অনুযায়ী ইমাম শাফি ইজমার মধ্যে নাই, তাহলে ইজমা হয় নাই। তো ইজমা আমরা যেটা ধরেছি এটা হলো সম্ভাব্য ইজমা, আর সম্ভাব্য ইজমাকে কেউ না মানলে তাকে আপনি ফাসেক বলবেন, তাকে আপনি খারাপ বলবেন। এইটা যে বেদাত বা এটা যে জায়েজ নাই, এটা তো শুধু মওদুদী সাহেব বলেন, আরো অনেকেই বলেছে। যেমন আর কে বলেছে, যেমন মওদুদী সাহেবের মতো সেম কথা বলেছে এই কিতাবটা আল আরা আল ফিকহিয়া আল মুআসারা, এই কিতাবটা ছাপা হয়েছে দারুত তাবহির, এটা সৌদি আরবের রিয়াজ থেকে, 1 নম্বর খণ্ড 285 নং পৃষ্ঠায় ইমাম ইউসুফ আল কারজাভি স্পষ্ট বলেন, ফালা ইয়াজুজু আন নুশহিরা হাযা সাইফ সাইফ আল ইজমা আল মাজউম ফি ওয়াজহি কুল্লি মুজতাহিদিন ফি কাদিয়াতিন। উনি স্পষ্ট বলতেছেন যে এই তরবারি, অর্থাৎ কোন তরবারি? সম্ভাব্য ইজমার তরবারি, মানে অকাট্য ইজমা না, যেটা সম্ভাব্য ইজমা, এই তরবারিকে প্রত্যেক মুজতাহিদের বিরুদ্ধে ব্যবহার করা এটা জায়েজ নাই, জায়েজ নাই। বরং উনি বলেন কোনো বিষয়, কোনো নস, কোনো আয়াতের, কোনো হাদিসের কেউ যদি কোনো নতুন অর্থ আনতে চায় তাহলে এটার মধ্যে কোনো নিষেধ নাই। একই ধরনের কথা মওদুদী বলেন নাই, ইমাম কারজাভি বলেছেন, যিনি মিশরের মধ্যে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য, তাহলে ওনার বিরুদ্ধে তো একই ফতোয়া আসে। তাহলে এই তারসিরা শব্দ এগুলো হচ্ছে নিজেকে সান্ত্বনা দেওয়ার শব্দ, এগুলো কোনো দাওয়াতের শব্দ নয়। আমার 3 পুরুষ কওমির বড় বড় আলেম ছিল। আমার দাদা, তিনি চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসায় প্রায় 47 বছর বুখারী পড়িয়েছেন, হুসাইন আহমদ মাদানির ক্লাসের ছাত্র। অতএব আপনি এত সহজ মনে করিয়েন না যে কওমিদের প্রত্যেকটা ডিএনএ সম্পর্কে আমার জ্ঞান আছে। অতএব যেভাবে আমরা আমাদের বড়দের থেকে শিখবো, আপনার মতো বড় ভাই থেকে আমরা শিখবো, সমপরিমাণ শিখাবো, আরও বহু ইন্টারেস্টিং আলোচনা শুনবেন ইনশাল্লাহ। আমরা উগ্রতা করবো না, কিন্তু আমরা মনে করি এই আকিদা আমলের নামে যে সিন্ডিকেট অনৈক্যের জন্য তৈরি করা হয়েছে, এটা দালিলিকভাবে এবং সহানুভূতির সাথে এটা ভেঙে দেওয়া জরুরি। আমরা সেটাই করবো ইনশাআল্লাহ।